অবশেষে স্বপ্ন পূরণ। 22 বছর পর জাতীয় পর্যায়ের কোনো লিগ জিতল ইস্টবেঙ্গল। তার চেয়েও বড় কথা হচ্ছে এই প্রথম একটা আইএসএল ট্রফি তারা ঘরে তুলতে পারছে। ইস্টবেঙ্গল যেভাবে খেলে আসছিল তাতে কিন্তু ভাবা যায়নি যে ইস্টবেঙ্গল এবারের আইএসএল ঘরে তুলতে পারবে। মাঝখানে তো অস্কার ব্রুজোকে নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা, কিন্তু আজ প্রমাণ করে দিলেন অস্কার ব্রুজো যে সবুরে মেয়া ফলে। সত্যি তাই। দেখুন, আজকে ইস্টবেঙ্গল প্রথমে হারছিল এবং 15 মিনিটের মাথায় আলফ্রেড যে গোলটা করে গেলেন তা এক কথায় অনবদ্য গোল। তখন মনে হয়নি যে ইন্টার কাশি এইভাবে খেলে এগিয়ে যেতে পারবে, অথচ সেই ইন্টার কাশি গোল করে যখন এগিয়ে গেল তখন লাল হলুদ জনতার বুক যেন ভেঙে যাওয়ার উপক্রম। তারা তো আজকে আশা নিয়ে এসেছিলেন যে যেভাবেই হোক আজকে ইস্টবেঙ্গল নিশ্চয়ই প্রথমবারের মতন আইএসএল ট্রফি ঘরে তুলবে, অথচ সেই 15 মিনিটের মাথায় গোল খাওয়াতেই যেন স্বপ্নভঙ্গের একটা নমুনা বারবার ভেসে উঠেছিল কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু বিরতির পর দেখা গেল ঠিক উল্টো ছবি। বিরতির পর ইউসুফ এজেজারি যখন গোলটা করে গেলেন তখন সবেমাত্র খেলা শুরু হয়েছে 5 মিনিট, আর সেই গোলটাই যেন পুরোপুরি প্রাণ ফিরিয়ে দিল ইস্টবেঙ্গল জনতা। দেখুন, এজেজারির গোলটা নিয়ে যথেষ্ট বিতর্কিত একটা গোল বলবো এই কারণেই, গোলকিপার আমাদের ইন্টারকাশির যে গোলকিপার শুভম, যে ইন্টারকাশির শুভম যে এইভাবে গোল খেতে পারেন তা সত্যি ভাবা যায়নি। যাই হোক, সেই গোলটাই যেন ইস্টবেঙ্গলকে যাবতীয় প্রাণশক্তি শুধু ফেরালো না, ম্যাচের যে মধ্যে ফিরিয়ে আনলো পুরোপুরি লাল হলুদ শিবিরকে। আর 73 মিনিটে সেই স্বপ্ন পূরণের গোল করে গেলেন বাসিম রশিদ। কি অপূর্ব গোল! এই দুটো গোলই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দিয়ে চলে গেল। আমার মনে হয় যে রশিদের গোলটা নিঃসন্দেহে লাল হলুদ জনতার চোখে ভেসে উঠবে বারবার। দেখুন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলকে কম পরিশ্রম করতে হয়নি, কিন্তু ইস্টবেঙ্গলের একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক এবারে আমরা আইএসএল ট্রফি ঘরে তুলব। আজকের বিশেষ করে শেষ দিনে, আজকের এই আইএসএল টুর্নামেন্টের শেষ দিনে আজ এমন 3টে ম্যাচ ছিল যে 3টে ম্যাচের গুরুত্ব বলতে গেলে সব কটিতেই ছিল। কি ছিল না, ইস্টবেঙ্গল যদি জিতে যায় তাহলে আর বাকি দুটো ম্যাচের কোনো গুরুত্ব নেই, তবে ইস্টবেঙ্গল যদি ড্র করত কিংবা হেরে যেত তাহলে কিন্তু মোহনবাগান যদি দিল্লিকে হারাতে পারত তাহলে কিন্তু আবার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায়। আবার উল্টো ছবিটাও দেখা যাচ্ছিল পাঞ্জাব বনাম মুম্বাই সিটি এফসির খেলায়। সেখানে দেখা যাচ্ছিল কি না, যদি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধান যদি হেরে যায় তাহলে কিন্তু ওখানে যারা জিতবে তারা আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। সব মিলিয়ে আজকের এই আইএসএল শুরু হওয়ার সময় যে ডামাডোল পরিস্থিতির মধ্যে শুরু হয়েছিল, অথচ শেষ পর্যায়ে এসে আইএসএল সত্যি জমজমাট হয়ে রইল। সবচেয়ে বড় কথা, ইস্টবেঙ্গল সেই অধরা ট্রফি ঘরে তুলতে পারলো। এটাই কিন্তু লাল হলুদ জনতার কাছে বিরাট আশীর্বাদ।